আজকে না আমি বেকারি হতে চেয়েছিলাম, ওই মেয়ে তুই দেখে চলতে পারিস না, কোথায় এসে পড়তেছি? আরে এই রাক্ষসী মেয়ে কোথা থেকে আসলো? আরে এটা কি পারফেক্ট জুটি হয়ে গেছে তোমাদের? আরে মনে হচ্ছে তো এখনই কাজে ডেকে আনি। আরে না, এটা তো আমার শত্রু। আরে আনি, আমার তো মনে হচ্ছে তুমি আমার পিছু কখনোই ছাড়বে না। আরে তোমার মা মানে আমার শাশুড়ি মা, আর কে বলছে আমি তোমার পিছু পিছু ঘুরি? আরে আনি, ঝগড়া করো না, এখনই আমার সাথে তুমি চলো। এরপরের বার যদি রাহাত আমার সামনে পড়ে তাহলে তো ওকে আমি ছাড়বো না। এরপরে সারা রাত আমার মনে তো শুধু রাহাতই চলতেছিল, আর শুধু মনে হচ্ছিল রাহাত তো একবার তো আমাকে বাঁচানোর জন্য রাহাত একটি ছেলেকে মেরেছিল। ভাই রে, এটা আমি কি স্বপ্ন দেখতেছি? আমি আস্তে আস্তে রাহাতকে ভালোবেসে ফেলতেছি না তো? বন্ধুরা, এর পরের দিন রাহাত একটা ক্লাসে বসে বিস্কুট খাইতেছিল। আরে রাহাত তো দেখতেছে এখানে আছে। আরে রাহাত, আমি না তোমাকে কিছু বলতে চাই যে আমি তোমাকে, আরে কথা বলা বাদ দাও, আগে এই বিস্কুটটা তুমি খেয়ে নাও। এখন বলো আনি, এই বিস্কুটটা খেতে কেমন? আরে এটা তো অনেক মজা। আরে সুস্বাদু তো হবে, এটা তো বিড়ালের পটি দিয়ে বানিয়েছি। আরে আমি তো রাহাতকে ভালোবাসতাম, কিন্তু যেটা বলা ছিল সেটা তো আমি বলবোই না। এরপরে আমি যেটা জানি রাহাত নাকি আমাকে ভালোবাসে, এটা জানার পর তো আমি দৌড়াতে দৌড়াতে রাহাতের ওখানে চলে যাই। আরে রাহাত, তুমি কি আমার বয়ফ্রেন্ড হবে? আমি কিছু তোমাকে বলতে চাই, তোমাকে শুনতে হবে। আচ্ছা ঠিক আছে, তুমি বলো। বন্ধুরা, তারপরে অ্যানির সাথে যা হয় তুমি দেখলে তো বিশ্বাসই করতে পারবা না। আগে মহান আল্লাহকে তুমি ভালোবাসলে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দাও, আর পার্ট 2 দেখতে চাইলে অবশ্যই কমেন্টে পার্ট 2 লিখো।